আসসালামু আলাইকুম। সকাল সকাল খামারের উদ্দেশ্যে চলে এসেছি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের কবুতরের ঘরটা খুলে দেই। তো কবুতরের ঘর খুলে দেওয়ার পরে আমরা আমাদের মুরগির ঘরের দিকে যাই। তো এখানে গিয়ে দেখতেছিলাম মুরগিগুলা মাশাআল্লাহ অনেকটা ভালো এবং সুস্থ ছিল। আর আমরা যে নতুন বাচ্চা যেগুলা নিয়ে ওই ঘরের মধ্যে রেখেছিলাম, তো ওই বাচ্চাগুলো এখন মাশাআল্লাহ অনেকটা ভালো এবং সুস্থ আছে। পরবর্তীতে দেখতেছিলাম ওদের খাবারের পাত্রের মধ্যে খাবার ছিল না, তো এই খাবারগুলো আমরা পরবর্তীতে দিয়ে দিব ইনশাআল্লাহ। এখন বর্তমানে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে যাই। তো খামারের মধ্যে গিয়ে প্রথমে আমাদের খামারের দরজার সামনের যে টিন যেটা থাকে ওই টিনটা আমরা সরাই ফেলি। তো টিন সরানোর পরে খামারের দরজা খুলে খামারের মধ্যে ঢুকি। তো ঢুকার পরে দেখতেছিলাম মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেকটা ভালো এবং সুস্থ আছে। তো যাই হোক, পরবর্তীতে দেখতেছিলাম ওরা ওদের যে পানির পাত্র যেগুলা ছিল ওইগুলোর মধ্যে 3টি পানির পাত্র ওরা উল্টিয়ে ফেলে দিয়েছে। তো ওইগুলা পরবর্তীতে আমি একটি একটি করে পানির পাত্রগুলো উঠাতে লেগে যাই। আর ওদের খাবারের পাত্র যেগুলো ছিল ওইগুলোর মধ্যেও খাবার শেষ হয়ে গিয়েছিল। তো খাবারগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের যে মুরগির পানির পাত্র যেগুলো ছিল ওগুলো উঠানোর পরে ওই পানির পাত্রগুলো নিয়ে পুকুরে যাই। পুকুরে গিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি। তো ওইগুলা পরিষ্কার করার পরে ওইগুলা নিয়ে আবার খামারের উদ্দেশ্যে আসি। তো খামারের মধ্যে এসে আমরা পানির পাত্রগুলোর মধ্যে ফ্রেশ পানি ভরে মুরগির বাচ্চাগুলোকে একটি একটি করে পানির পাত্রগুলো দিয়ে দেই। তো পানির পাত্রগুলো দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো পানিগুলা খেয়েছে। পরবর্তীতে ওদের খাবারের পাত্রের মধ্যেও কিছু খাবার দিয়ে দেই। তো খাবার পানি দেওয়ার পরে ওদের লিটার যেগুলো ছিল ওগুলো একটু নাড়াচাড়া করে দেই। তো লিটারগুলো নাড়াচাড়া করে দেওয়ার পরে আমরা আমাদের যে মুরগির ঘর যেটা ছোট ঘর যেটা ছিল ওইটার মধ্যে আসি। তো এখানে এসে আমাদের যে মুরগিগুলার খাবারের পাত্র যেটা ছিল ওইটার মধ্যে খাবার শেষ হয়ে গিয়েছিল। তো ওই খাবারের পাত্রের মধ্যে আবার কিছু খাবার দিয়ে দেই। তো খাবার দেওয়ার পরে ওদের যে পানির পাত্র যেটা ছিল ওইটা আমি বের করে ফেলি। তো ওইটা বের করার পরে ওইটা আবার পরিষ্কার করে ওইটার মধ্যে ফ্রেশ পানি ভরে মুরগিগুলোকে আবার ফ্রেশ পানিগুলা দিয়ে দেই। তো পানির পাত্রটা দেওয়ার সময় দেখতেছিলাম আমাদের যেই পুরাতন বড় মুরগি যেটা ছিল ওইটা একা একা খাবারের পাত্রের মধ্যে খাবার খাচ্ছিল। আর পরবর্তী আমাদের নতুন যেই মুরগি যেগুলা ছিল ওইগুলা যখন খাবারের পাত্রের মধ্যে খাবার খেতে আসতেছিল তখন ওই মুরগিটা ওদেরকে মেরে সরিয়ে দিতেছিল। আর ওই যে আমাদের নতুন যে মুরগিগুলা ছিল ওইগুলো ওর মায়ের ভয়ে ওইগুলা গিয়ে ঘরের এক সাইডে বসেছিল। তো পরবর্তীতে আমি আমাদের যে বড় মুরগি যেটা ছিল ওইটাকে একটু সরিয়ে দেই। তো সরিয়ে দেওয়ার পরে সবগুলো মুরগি যে নতুন যেগুলা ছিল ওইগুলা এসে খাবারগুলা খেয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমি ওদেরকে খাবার পানি দিয়ে সকালের মতো খামার থেকে চলে যাই। পরবর্তীতে 10টা সাড়ে 10টার দিকে আম্মা এসে মুরগি সবগুলোকে ওদের ঘরটা খুলে ওদেরকে ছেড়ে দিয়েছিলেন। তো মুরগিগুলোকে বাইরে ছাড়ার পরে মুরগিগুলো দেখতে অনেকটা ভালো লাগতেছিল, সুন্দরও লাগতেছিল মাশাআল্লাহ। যেহেতু মুরগি ওইখানে অনেকটা মুরগি ছিল আর এগুলো আমরা একটু প্রাকৃতিক ভাবে পালন করার চেষ্টা করতেছি, তো যার জন্য মুরগিগুলোকে এরকম ভাবে ছেড়ে পালন করব ইনশাআল্লাহ। এখন বর্তমানে একটু একটু ফিড খাওয়াচ্ছি, পরবর্তীতে এই ফিড গুলো বন্ধ করে দিব ইনশাআল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের ঘরের দিকে চলে আসি। তো ঘরের মধ্যে এসে আমাদের কিছু নতুন লিটার এনে রেখেছিলাম। তো ওই লিটার গুলাকে আজকে রোদে দিব ইনশাআল্লাহ। যেহেতু আমাদের এইখানে অনেকটা রোদ উঠেছে তো ভাবলাম ওই লিটার গুলাকে আমরা রোদে দিয়ে দেই। আর এই লিটার গুলো আমরা এনে রেখেছি প্রায় 3-4 দিন হয়ে গিয়েছে আমাদের ঘরের মধ্যে। তো ওইগুলা ঘরের মধ্যে এনে রাখার পরে বস্তাবন্দি থাকার কারণে এই লিটার গুলো অনেকটা শক্ত হয়ে গিয়েছিল, ওইগুলা একটু দলা দলা হয়ে গিয়েছিল। তো আজকে ওইগুলা আমরা বের করে রোদের মধ্যে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমরা লিটার গুলা রোদের মধ্যে দেওয়ার পরে ঘরের মধ্যে চলে যাই। তারপরে আমরা আবার প্রায় 12টা সাড়ে 12টার দিকে আমাদের খামারের উদ্দেশ্যে আসি। তো খামারের মধ্যে আসার কারণ হচ্ছে যে আমরা এখন বর্তমানে আমাদের যে মুরগি যেগুলো আছে ওইগুলা বিক্রি করতেছি। তো যার জন্য এই মুরগিগুলা যখন কেউ নিতে আসে তখন আমাদের ধরতে একটু কষ্ট হয়, যেহেতু এখানে বড় ছোট সাইজ আছে। তো যার জন্য আজকে ভাবলাম আমাদের যেই ঘরটা আছে তো ঘরের মধ্যে আমরা ঠিক মিডিলে একটা পার্টিশন দিয়ে দেই আর বড় ছোট মুরগিগুলোকে আলাদা করে রেখে দিব ইনশাআল্লাহ। তো যার জন্য প্রথমে আমাদের বাঁশ একটা কাটা ছিল, তো বাঁশ দিয়ে আমরা একটা বেড়া বানিয়ে ফেলি। তো বেড়াটা বানানোর পরে ওইটা নিয়ে আমাদের ঘরের ঠিক মিডিলের মধ্যে ওইটা দিয়ে দেই। তো বেড়াটা ঘরের মধ্যে লাগানোর পরে আমরা পরবর্তীতে আমাদের যে মুরগি যেগুলা ছিল ওইগুলো আমরা ছোট বড় মুরগিগুলা দুই সাইডে রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমাদের মুরগিগুলোর যে পানির পাত্র যেগুলো ছিল ওইগুলা উঠিয়ে ফেলি। তো ওইগুলা উঠানোর পরে মুরগিগুলোকে আবার ফ্রেশ পানি ভরে ওইগুলার পানির পাত্রগুলো ওদেরকে দিয়ে দেই। তো পানিগুলা দেওয়ার পরে ওদের খাবারের পাত্রের মধ্যে দেখতেছিলাম খাবার ছিল না, তো খাবারের পাত্রের মধ্যেও কিছু খাবার দিয়ে দেই। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।